বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। যদি দিতে হয় কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। যদি নবীকে দিও, ঠিক না বলেন? মুফতি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। তাহলে পৃথিবী থেকে বন্ধ সমকামিতা, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল বলৎকার। এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় একটা গোষ্ঠী বন্ধু এগুলো করে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসে। আপনারা দেখেন কিনা জানি না, এখানকার মানুষগুলো কতটুকু কমার্শিয়াল সেটা আমার জানা নাই বন্ধু। এই যে নারী বন্ধু, একটা ছেলের সাথে একটা মেয়ে, এই যে নজরের কথা বললাম আমি, বলে হুজুর কেন বললেন? কারণ চোখের অপরাধ হলো দেখা। এই যে তুমি দেখেছো ক্রিকেটার বলো, ফুটবলাররা বলো, বিশেষ করে ফুটবলাররা অর্ধ উলঙ্গ হয়ে মাঠে নামে, অথচ সে কোনো মুসলমান না, সে বেঈমান। সে কি ইসলামের বন্ধু না শত্রু? তুমি বন্ধু মনে করলে লাভ হবে না, তুমি বন্ধু মনে করেছো নিজের সাথে তোমরা নিজেরা জুলুম করেছো। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা ঈমানদারদের প্রকাশ্য শত্রু, ইহুদি নাসারা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। মানুষ কখনো শত্রুকে আপন নজরে তাকায় না। তোমরা তোমাদের শত্রুদেরকে নজর দিয়েছো, শত্রুর এই কালচারকে নিজের করে নিয়েছো, নিজের পকেটের পবিত্র, মুসলমানের সব কিছু পবিত্র, এই পবিত্র টাকা তুমি নোংরামিতে তুমি ব্যয় করেছো। এটা তুমি ইসলামকে গরিব হওয়ার জন্য, ইসলামকে গরিব বানানোর জন্য একটা অন্যতম একটা সিমটম। জীবনে কোনোদিন কোনো মুসলমান দেখেনি আমাদের শবে বরাত হয় কি হয় না, আমাদের শবে মেরাজ হয় কি হয় না, শবে কদর হয় কি হয় না, ঈদুল ফিতর হয় কি হয় না, ঈদুল আজহা হয় কি হয় না। রমজান মাসের মতো পবিত্র একটা মাস, এই মাসে দিনের বেলা একটা রোজা রাখা, রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া, এই অনুষ্ঠানগুলো ধর্মীয় রীতিনীতির মধ্যে আছে কি নাই? জীবনে কোনো দিন কোনো হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, একটা বার তোমার আমল দেখতে আসলো না? তোমার কি একটা বার লজ্জা হয় না যে বেঈমান কাফেরের দিকে কোন উদ্দেশ্যে আমি তার দিকে তাকাই? রে মুসলমান, কেমন করে হইলা এত বোকা, কেমন করে হয়েছ তোমরা এত বোকা রে, কেমন করে হয়েছে এত গানহীন? তোমার পবিত্র অর্থ তুমি জুয়াতে সাপোর্ট দিয়ে তুমি ব্যয় করেছো, আরেক দিকে তুমি তার অর্ধ ল্যাংটা বডিটার দিকে নজর দিয়েছো।
তোমার চোখে তুমি অপরাধী বানিয়েছো। রাতের বেলা পবিত্র একটা রজনী ঘুমের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ। সারাদিন তুমি পরিশ্রম করবা, রাতের বেলা তুমি ঘুমাবা, সকাল বেলা আবার জীবন জীবিকার জন্য তুমি বের হয়ে যাবা। এই ঘুমটাকে তুমি কবর দিয়ে দিলা, কি দিলা? ঘুমটাকে তুমি কবর দিয়ে দিলা। সকালে তুমি ফজরের নামাজ তুমি পড়তে পারলা না, অথচ আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এর মধ্যে একটা হলো বন্ধু ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। একটা কি ফজর, আর একটা হলো আসর। তুমি কিন্তু ফজর পড়তে পারো না, আই এম চ্যালেঞ্জ। কি বলেন ভাই? আপনার কি মনে হয় তারা ফজর পড়ছে? ওরা পড়ছে ফজর? আপনার কাছে মনে হয়? পবিত্র ঘুম কি তুমি কুরবানি করে দিলা? বডির উপর তুমি একটা প্রেসার ক্রিয়েট করলা, ফজরের নামাজ তো পড়নি। বন্ধু, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে, আমি আপনাদেরকে একটা যুবকদেরকে একটা এক্সাম্পল দিব। তোমরা মনটা দিয়ে শোনো, সারা জীবন ওয়াজ শুনতে হয় না, একদিনের ওয়াজই তোমার জীবনকে বদলে দিতে পারে। একটা মুহূর্তের আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে। একটা বিবাহিত যুবকের 2 রাকাত নামাজ, আর একটা অবিবাহিত যুবকের 82 রাকাত নামাজ। বিবাহিত যুবকের 2 রাকাতই দামি। জীবন জীবিকার জন্য, মা বাবা, ফ্যামিলি, পরিবার, সন্তান সন্ততির বন্ধু চাহিদা মেটানোর জন্য সকালবেলা তুমি বের হয়ে গেলা, আর মনে মনে বললা, ও গো মনি, ও মনি গো, আমার আপন স্বজনদের জন্য যুদ্ধে বের হয়ে গেলাম, আমার জন্য তুমি সওয়াব বরাদ্দ করে দিও। আমার নবী বলেছেন, কেউ যদি সওয়াবের আশা করে ফ্যামিলির জন্য, ইনকামের জন্য বের হয় রে, বন্ধু তার আমল নামায় সাদকার সওয়াব দেওয়া হবে। ম্যাক্সিমাম লোক বন্ধু তার কর্মস্থলে যায় না। একজন কাঠমিস্ত্রি, একজন রাজ্যকালী, একজন দিনমজুর, একজন কৃষক, একজন স্টুডেন্ট, এইরকম ধরনের প্রতিকূল অবস্থা। আরেকটা বলা হলো বন্ধু, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছিল কেন? রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যায় নামাজে। যেই দিন 18 তারিখে ফাইনাল খেলা হলো আমাদের সিটিতে, কুমিল্লা সিটিতে বন্ধু, ম্যাক্সিমাম মানুষের অত্যাচারে ঘুমাইতে পারলো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। রে মুসলমান, কেমন করে বুঝলে তোমরা বুঝবা এটা ইসলাম ধর্মের কোনো কাজ না, মুসলমানের কোনো কাজ না, কোরআন হাদিস সম্মত কোনো কাজ না। হাজার হাজার মাইল দূরে আর্জেন্টিনা, ওদেরকে তুমি চাইলে ওদের বাড়িতে যাইতে পারবা না, ওদের দেশে যাইতে পারবা না। তুমি তোমার নিজের উপর অত্যাচার করলা, আশেপাশের মানুষগুলোর ঘুমের তুমি ব্যাঘাত করলা। আমাদের সিটিতে একটা অংশে বন্ধু বাসা বাড়ির মানুষ লাঠি পর্যন্ত নিয়ে বের হয়েছে, বাচ্চারা গোলা বারুদের আওয়াজে আতঙ্কিত হয়ে গেছে। আজকে আমি বলে যাই, মুসলমানের জন্য গোলা ফুটানো, বন্ধু বাজি ফুটানো টোটালি হারাম। এটা বেঈমান কাফিরদের সংস্কৃতি, কারণ এটা শয়তান তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে তোমরা যে কাজগুলো করেছো, একটা কাজও শরীয়ত সম্মত না, কোরআন সুন্নাহ মোতাবেক না, এটাকে বলা হয় ইসলাম গরিব হওয়া। কথা কি বুঝে আসছে? এই যে বললাম বন্ধু, এইভাবে যদি তোমাকে বলতে থাকি, এই যে তোমরা জিন্স প্যান্ট পরেছো, শরীয়তের কোনো আইন দিয়ে তোমরা বৈধ করতে পারবা না, কারণ উপর দিয়ে তোমার লজ্জাস্থান দেখা যায়, নিচে দিয়ে 100% টাকনোর নিচে চলে যায়। এই যে তুমি ইসলামের আইন মতো পোশাক পরলা না, এটাকে বলা হয় গরিব হওয়া। একজন মুসলমান রাস্তা দিয়ে চলে যায়, তোমার মুরব্বি বন্ধু, তুমি তাকে সালাম দিলা না, তুমি ইসলাম থেকে দূরে চলে গেলা, এটাকে বলা হয় ইসলাম গরিব। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতির জন্য কষ্ট হবে, অন্যথায় আমি বলতাম প্রত্যেক ওয়াক্তে তুমি মেসওয়াক করো। তোমার মেসওয়াকের তো খবর নাই, আমার মনে হয় আরেক প্রজন্মের পরে মেসওয়াকের খবর বাচ্চারা জানবেও না। এটাই হলো তোমার কি, এটাই হলো ইসলাম গরিব হয়ে যাওয়া। গতকালকে জুমার দিন পরস্পরে দেখলাম এক মসজিদে নামাজ পড়লাম,
প্রায় 80% মানুষ ফরজ নামাজ সালাম ফিরাইতে করে বের হয়ে গেল, সুন্নাত পড়লো না। এটাকে বলা হয় ইসলাম গরিব হওয়া। এই এলাকায় আছে না নাই জানি না, বিয়ের পরে বন্ধু সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, বউয়ের কথা মতো চলে, শ্বশুর শাশুড়ির কথা মতো চলে, এটাকেই বলে ইসলাম গরিব হওয়া। এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধু এমন হলো রে, প্রত্যেকটা জায়গা ইসলামের প্রতিকূলে চলে গেছে। কথা বলে না কেন? তুমি যে ঘুমাও, রাতের বেলা ঘুমাও তো তোমার খবর নাই। আল্লাহর হাবিব কি শিক্ষা দিয়েছে? তুমি নামাজে ঘুমাইতে যখন যাবা, নামাজের মতো করে ওযু করবে, ওযু করে তুমি বিছানায় যাও, বিছানায় গিয়ে ডান দিকে কাত হয়ে শুয়ে যাও, আর সাথে সাথে দোয়া পড়ো। ঘুমের দোয়া কি জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আছে না নাই? খবর আসেনি? আবার ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আসেনি খবর? খবর নাই, খবর নাই। ও বন্ধু, নবী বলেছেন তোমরা ঘুমানোর আগে 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম করে ঘুমাও। ও বন্ধু, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই কাজ কি আমাদের দ্বারা সম্ভব গো নবী? নবী বললেন, অবশ্যই সম্ভব। কেমন করে সম্ভব? বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 4 বার পড়ো, 4000 দিনার সদকার সওয়াব পেয়ে যাবে। বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, একটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। মাত্র 3 বার নবীর মুহাব্বতের দরুদ পড়ে ঘুমাও, তাহলেই তোমার জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে একটা হজের সওয়াব মিলবে। এই খবর কি আছে? এই খবর থাকবো তো তার দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের তো খবর নাই। কখন নামাজের ওয়াক্ত শুরু হয়, আবার কখন নামাজের ওয়াক্ত শেষ হয়, সে খবর নাই। এখন যদি একটা ছেলেকে বলি তুমি অজুর ফরজগুলো বলো, বলতে পারবে না। এইটাই তো অজু বন্ধু, এটাই তো ইসলাম গরিব হওয়া, ঠিক কিনা বলেন? যখন ইসলাম আমাদের মাঝে এসেছিল, পৃথিবীতে ধরা দিয়েছিল, ইসলামকে আপন করে জড়ানোর মতো কোনো মানুষ ছিল না, খুবই অল্প কিছু মানুষ ছিল। ঠিক ধীরে ধীরে মানুষ ইসলাম থেকে এত বেশি আলাদা হয়ে যাচ্ছে, ওই প্রাক জাহিলি যুগের মতো হয়ে যাচ্ছে। ইসলামিক কালচার আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে ইসলাম ধীরে ধীরে এতিম হয়ে যাচ্ছে, বন্ধু শূন্য হয়ে যাচ্ছে, আর গজব আমাদেরকে আপন করে ঘিরে ফেলতেছে। যত পাও যদি নেককার হও, তোমাদের জীবন যত যাবে ততই নেকামল বৃদ্ধি পাবে। এই জন্য তোমরা মৃত্যু কামনা করিও না, এই করিও না। এটা কিন্তু ছোট্ট একটা টপিক, 3টা হাদিস শোনাবো মাত্র। কয়টা? এটা ছোট্ট একটা টপিক। এই যুবক তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, আমি তোমাদেরকে সচেতন করার জন্য বলছি। পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যেই বোনেরা শুনছো, তোমরাও শোনো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা মৃত্যু কামনা করো না। কেন গো মৃত্যু কামনা করো না? কারণ হায়াত যত লম্বা হবে, যদি নেককার হয় তার নেক বৃদ্ধি বেড়ে থাকবে। যদি পাপী হয় রে, তাহলেও মন্দ নয়। যদি পাপীও হয়, এমন হতে পারে তার সময়টা যখন লম্বা হয়ে যাবে, হায়াতটা যখন লম্বা হয়ে যাবে, এমন হতে পারে সে তওবা করে আল্লাহর কাছ থেকে সে মুক্তি পেতে পারে। এই জন্য কোনো কারণে বন্ধু মৃত্যু কামনা করো না। কারণ আমি আগে বলেছি, আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই ধোঁকার জীবন নিয়ে আমি আমার পবিত্র জীবন বিপন্ন করব না। কারণ জীবন তো একবারই, 2 বারের সুযোগ না। 2 বারের কি সুযোগ আছে? কথা বলেন না কেন? 2 বারের সুযোগ আছে। এই জন্য জীবনকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু যদি তোমরা আল্লাহর কাছে চাইতে হয়, এমন ভাবে চাইবা
অনেক মানুষ আছে বন্ধু দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না, অনেক মানুষ বলে ফেলে মরণ দাও আল্লাহ মরতে চায়, কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব বলেছেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি যে আল্লাহর কাছে মৃত্যু চাইলা, তোমার কাছে জীবনটা বন্ধু বড় দুর্বিষহ মনে হলো, কিন্তু তুমি কি একটা বার ভেবেছো মরার পরে কি মনে করেছো বেঁচে যাওয়া? না না, মরার পরে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি তো জানো না কবরটা তোমার কেমন রূপ দিবে। এই জন্য তুমি কি করো না, মৃত্যু কামনা করো না, মৃত্যু প্রত্যাশা করো না, কখনোই বন্ধু মৃত্যু চাইও না। আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহর হাবিব বলেছেন যদি চাইতে হয়, আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতেছে? সবার কাছে ভালো লাগে? আইসো ভবি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি দরুদ পড়ি, কাসিদাগুলো পড়ি, আপনারা পড়েন আর মনে মনে ভাবেন এগুলোতে কি আছে। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা محمد وعلى آله محمد সবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا محمد كربا باري كربا ঘর كربا কি كربا বাড়ি كربا যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা
মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু বোঝানোর জন্য দুরূদ শরীফ পড়লাম, তার সঙ্গে যুক্ত করলাম এই কথাগুলো। হৃদয় খুলে শোনো রে, আমি কি বলি বন্ধু, কথাগুলো আমার না, এই সবগুলো কথা হলো সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও, কেমন ভাবে চাইব গো নবী? আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও, ওগো আল্লাহ আমার জন্য যতদিন দুনিয়াটা নেয়ামত, ততদিন আমাকে দুনিয়ায় রাখো, আর যখনই আমার জন্য মৃত্যুটা নেয়ামত হবে তখনই মৃত্যু দিও। এখন আপনি কি নবীর কথার উপর কথা বলছেন কিনা? কথা বলে না কেন? যারা এই যে নবী বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের কথার উপর কথা বলা যাবে না, নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা যাবে না। যদি চাইতে হয় কিভাবে চাইবেন? আল্লাহ গো আমার জন্য যতদিন দুনিয়ায় থাকাটা কল্যাণ, ততদিন আমাকে দুনিয়ায় রাখো, আর যখনই আমার জন্য মৃত্যুটা নিয়ামত হবে তখনই আমাকে মৃত্যু দিও। বন্ধু তার কারণ কি? এই যে আপনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন বন্ধু, যেই ব্যক্তি, অনেকে আছে না ছাদ থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে, এটাকে কি বলা হয়? আত্মহত্যা, ঠিক কিনা বলেন? এটা মহাপাপ, বড় পাপ বন্ধু। কেউ আবার পাহাড় থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে, আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে যদি আল্লাহর হুকুম অমান্য করে মৃত্যুবরণ করো, তুমি সারা জীবন জাহান্নামের মধ্যে তুমি লাফাইতে থাকবা। জোরে বলে না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী বলেছে, আমার দিকে তাকান। অনেকে আছেন আমাদের দেশে বিষ খেয়ে মরে, আছে না অনেকে? একটা ছেলে কি পায় নাই একটু সময়ের জন্য? একটা ছেলের যৌবন, মেয়ের যৌবন কচু পাতার পানির মতো। কিসের মতো? দেখবেন অনেক সময় দেখা যায় অনেক ছেলেকে দেখতে ইয়াং ম্যান, সুঠাম দেহের, একদম পারফেক্ট ম্যান হিসাবে তাকে দেখা যায়, কিন্তু বিয়ের পরে তার স্ত্রী থাকে না, কারণ যৌবন স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে সে যথেষ্ট দুর্বল। আবার অনেক সময় দেখা যায় একটা মেয়ের বিয়ে হয়, বন্ধু স্বামী তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে দেহের খোরাক, এটা দুজনের মধ্য থেকে পায় না, তখন তাকে কি করে দেয়? তার জীবন থেকে মাইনাস করে দেয়। এই জন্য বলছি বন্ধু, যৌবন হলো কচু পাতার পানি, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিন যত যাবে তত একটা ছেলে এবং মেয়ের যৌবন ভাটার দিকে যাবে, স্বামী স্ত্রী একজনের প্রতি আর একজনের দেহ দৈহিক চাহিদার দূরত্ব বাড়তে থাকবে। কিন্তু তুমি যদি আল্লাহ রাসূলের কথাগুলো যদি মেনে জীবন যাপন করতে পারো, তুমি যদি পবিত্র একটা যুবক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার জন্য কমপক্ষে 72টা ভোর বরাদ্দ থাকবে। তুমি যদি সেদিন চাও, বলে হুজুর তুমি যদি চাও, বন্ধুকে দর প্রমাণ করেছে, তুমি যদি সেদিন চাও, মনে যতবার চাইবে ততবার তুমি আলিঙ্গন করতে পারবা। তোমার যৌবনের চাহিদা, তোমার যৌবন কখনো এটা বাটার দিকে যাবে না, দিন যত যাবে ততই বেশি স্ট্রং হবে। আমাদের দেশের ছেলে বলেন মেয়ে বলেন, সামান্য সময়ের দুনিয়ার একটু সমস্যা, একটা সমস্যা আমি বললাম, আর অনেক সমস্যার সাথে যুক্ত আছে, কারণ বলতে গেলে সময় লাগবে, আমার হাতে অত সময় নাই বন্ধুরে আমার। আল্লাহর হাবিব সরকারে মদিনাতে বলেছেন, কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে জাহান্নামের মধ্যে থাকবে রে। ও বন্ধু, জাহান্নাম তো বিভিন্ন রকমের সাজা আছে না? খুন করলে এক ধরনের সাজা দুনিয়াতে, এসিড মারলে আর এক ধরনের সাজা, যার জোর করে জায়গা দখল করলে এক ধরনের সাজা, একজনের মাথা যদি আপনি ভেঙে ফেলেন পিটা দিয়ে, এক ধরনের সাজা। এইরকম বন্ধু যেমন ক্লাস বাই ক্লাস আছে না নাই? ঠিক পরকালে বন্ধু সেটাও তেমনই হবে।
এক একটা কর্মের এক একটা সাজা তুমি আমি বলবো বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে রং হয়ে গেল কালো। এই কালো আগুন বান্দার জন্য বরাদ্দ। একদিকে তুমি জাহান্নামের আগুনে পুড়বা, আর একদিকে তোমার বিষের বোতল তোমার হাতে থাকবে। বিষ খেলেই কলিজা চিরে যায় রে, সইতে পারি না ও বন্ধু মানুষ। বলে হুজুর কেমন করে সমস্যা সৃষ্টি হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন লা ইয়ামুতু, এত যন্ত্রণা তুমি ভোগ করবা বন্ধু, আত্মহত্যা করলা, ফাঁসি দিলা, বিষ খেয়ে মরে গেলা, তুমি তোমার জীবনকে বিপন্ন করে দিলা। তুমি মরার পরে তো কষ্ট তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ থাকবে। কিন্তু আল্লাহ বলেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার আর সুযোগ নাই। সেদিন মানুষ মরতে পারবে না, নাউজুবিল্লাহ বলতে হবে। মানুষের আর কি নাই? মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আমার আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিয়েছেন ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে সেদিন মানুষ পালাইতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। সাজা তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ হয়ে গেল। এই জন্য বলছি রে কাকাতুয়া গ্রামের মানুষ, আজকের পর থেকে কোনদিন ও বন্ধু কোনদিন যত কষ্ট যত যন্ত্রণায় মানুষ দেখ না কেন, কোনদিন নিজের উপর নিজে জুলুম করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বলেছে কে? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীদের পছন্দ করে না, ভালোবাসে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আজকে কাকাতুয়া গ্রামের ভাই, আমার বাবারা, আমার বাপ, আমার বোনেরা, সবাইকে বিনয় করে বলছি গো, আজকে আমি একটা কথা বলে যাই। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে প্রতিকূল অবস্থা তৈরি হবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, মাঠের ফসল ধ্বংস হয়ে যাবে, ছেলে তুমি ইউরোপে পাঠিয়েছো সে সেখান থেকে রিটার্ন করবে, এমনি করে করে বিভিন্ন প্রতিকূল অবস্থা তোমার জীবনে চলে আসবে। এর জন্য তুমি দুঃখ পেয়ে আত্মহত্যা করো না, নিজের জীবনকে তুমি কুরবানি করে দিও না। কারণ কুরবানি করলে তোমার জন্য এক তো জাহান্নাম বরাদ্দ, আর এক তো তোমার জন্য এক্সট্রা যেমনি ভাবে জীবন দিয়েছো সেটা কন্টিনিউ বরাদ্দ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। আরে কথা বলে না কেন? আমার ওয়াজে বিরক্ত হয়ে গেছে না? সবাই বিরক্ত। আপনাদের বোঝা উচিত ছিল, যারা অনলাইন থেকে আলোচনা শুনেন, প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ অ্যাটেন্ড করে, জায়গাও পায় না, অনেক সময় দেখা যায়। হুজুর আসছে, একটু কথাবার্তা বলে ওনাকে একটু উৎসাহ দেই। আপনারা কি আসলে আমার কথা পছন্দ হয় না, নাকি কথাতে বেশি মনোযোগ? কোনটা? আমার চাচা খুব চালাক, ভেরি ইন্টেলিজেন্ট মাই আঙ্কেল, ঠিক কিনা? হ্যাঁ, মনোযোগ বেশি না ভাল লাগে না? মনোযোগ বেশি। উনি বলছে এজন্য সুরে সুর মিলাইছে, নাকি মন থেকে বলছেন? মন থেকে বললেই ইমানদার, মন থেকে বললে কি 100% ইমানদার, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, ছোট্ট করে আরেকটা টপিক আপনাদেরকে দিব, নেবেন কি নেবেন না?
স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া। ঠিক না? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। কথা বুঝেন নাই? স্বর্ণ চিনতে কষ্টে পাথর লাগে, নাইলে আইডেন্টিফাই করা সম্ভব। ঠিক কিনা বলেন? অন্ধ যখন সে কিছু সময় যখন অন্ধ থাকে, পৃথিবী দেখে না, যখন সে আলো ফিরে পায় তখন সে বুঝতে পারে আলোর যে কি কদর। আপনার মনে কথাই বুঝতে চান না। ঠিক কিনা বলেন? কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢেলে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। এটা তো ছিল একটা মরা বডি, এটার মধ্যে রুহুটা ঢুকাইয়া ঢোল বানাইয়া দিছে, কন্টিনিউ বাজতেছে, কিন্তু আসল বাজনার খবর কি বল বলছি? হ্যাঁ, আরে ভাই এটা তো ডেড। দেখেন না অনেক সময় মায়ের ওদর থেকে সন্তান জন্মই মৃত হয়ে, তার দেহে নাই পাখি, এই জন্য সে মৃত। সে ইজ ডেড, হি ইজ ডেড। ঠিক না? নারী হোক পুরুষ হোক মরা হয় কি হয় না? আপনার এই বাজে কি আসছে? রুহু আসছে। সোল, ইংলিশে সোল বলা হয়, বাংলাতে আত্মা। এটা এসেছে আর আপনি হয়ে গেলেন অটো ঢোল, বাজতেছে বাজতেছে, কিন্তু কার উসিলায় পাইছেন সেটা তো জানেন না। I am from the light of Allah and everything has been created from my light. I was a prophet when Adam was mixture of water and mud. আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সেই নবী তো আমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা দেখাই দিল। কথা বলে না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আরো জোরে, আরে আরো জোরে। ইলেকশনের সময় নাচতে নাচতে জান পাটা বাইর করে ফেলাও, কত মিছা কথা আছে বলো। এই ওয়াজ তো করছি, রিটার্ন করার সুযোগ নাই তো। ওরা যদি বুদ্ধিমান হয় আজকের ওয়াজ থেকে ওরা ওদের বিবেক দিয়ে সারাক্ষণ অ্যানালাইসিস করবে। আর যদি বিবেকহীন মানুষ হয়, আমার ওয়াজের কোনো 2 টাকারই মূল্য। আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য ওয়াজ না। আমার কথা কি বুঝতেছেন? বন্দরে আমার 1,24,000 নবী রাসূল, 2,24,000 নবী রাসূল, 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গে উপাধি দিলেন। কয়জনকে? আদম আলাইহিস সালাম কি বলেছেন? সাফিউল্লাহ, আদম has been forgiven by Allah. আদমকে আল্লাহ ক্ষমা করছে কিনা? কথা বলে না। আরে করছে, ওয়াজ তো শোনেন নাই, মুখস্থ করবেন কোথা থেকে? করছে, আমার চাচা কইছে করছে, ঠিক আছে। Moses spoke to Allah. কথা বলে না। Ibrahim is the friend of Allah. Ibrahim Khalilullah, Musa Kalimullah, Daud Khalifatullah, Nuh Naziyullah, Adam Safiyullah, Musa Kalimullah, Isa Ruhullah. আপনার আমার নবী হলো সরকারে মদিনা হাবিবুল্লাহ। যেই নবী পাঠাইয়া আল্লাহ নিজের পরিচিতি পাঠাইছে, যেই নবীকে পৃথিবীতে পাঠাইয়া আল্লাহ হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ কয় আমার প্রভুত্ব প্রকাশ করলাম। এমন একজন নবী সরকারে মদিনা, ওনার আগের যিনি ছিলেন বন্ধু ঈসা রুহুল্লাহ, তার আগে কে ছিলেন জানেন কি? জানে না। কমন কথাই তো কইতে পারে না, এত ডিপের খবর কইতে কইব কিও ভাই? বন্দরে আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যিনি আল্লাহ নিজে রেখেছেন বন্ধু। There is no but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাবিবুল্লাহ করে পাঠাইলেন। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। এই যে রমতা ভাষা নিয়ে ব্যস্ত আছেন বন্ধু,
হুজুররা কথা বললে জুমার দিনে বলে, মাঠে বলে, ঘাটে বলে, কথা শুনতে চান না, মানতে চান না। শুধু মৃত্যুর সময় বন্ধ সাকারাতের বিছানায় যখন শুইবেন তখনই বুঝতে পারবেন কত ধারে কত চাই। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয়। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও, যদি দিতে হয় কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও, যদি নবীকে দিও। ঠিক না বলে?